সাবরুমের মৈত্রী সেতু এবং আগরতলা আখাউড়া রেল লাইন খুব শীঘ্রই চালু হবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ আগরতলা করিমগঞ্জের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের প্রথম মেমু ট্রেন পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি আরও বলেন, চন্দ্রনাথপুর থেকে সাবরুম পর্যন্ত 263 কিলোমিটার ডাবল লাইন নির্মাণে ডিপিআর তৈরি হয়ে গেছে। এছাড়া জিরানিয়া থেকে বোজ্জংনগর শিল্পনগরী পর্যন্ত রেল লাইন সম্প্রসারণে সমীক্ষার কাজ চূড়ান্ত হওয়ার পর 42 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার পর থেকে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে রেল পরিষেবার বিস্তার সহ সার্বিক বিকাশ অন্য মাত্রা পেয়েছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরাকে মেমু ট্রেন পরিষেবার অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজকের দিনটিকে রাজ্যের জন্য অত্যন্ত গর্বের ও প্রাপ্তির দিন উল্লেখ করে বলেন, এটিই হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকারের সুফল। সাংসদ রাজীব ভট্টাচার্য নতুন এই ট্রেন পরিষেবাকে ত্রিপুরার জন্য নরেন্দ্র মোদীর আরেকটা উপহার বলে উল্লেখ করেন। যে মৈত্রী সেতু যখন শুরু হবে, প্লাস এখান থেকেও যে ট্রেন লাইন অলরেডি আখাউড়া পর্যন্ত তৈরি হয়ে গেছে, আর বেশি দিন নেই, কয়েকদিনের মধ্যে সেগুলো স্টার্ট হবে। তো সাবরুম থেকে যখন বাংলাদেশ থেকে আসবে, ওখানে রেলওয়ে এই ধরনের ট্রেন যখন থাকবে, তাহলে ওখান থেকেও মানুষ আসা যাওয়া করতে পারবে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার যাওয়ার সুবিধা রয়েবে, এবং বাইরের থেকেও মানুষ যদি সাবরুম পর্যন্ত যায় বা আগরতলায় আসে, তারা বাংলাদেশেও যেতে পারে। যে ইন্টারন্যাশনাল যে একটা রিলেশন, তার উপর ভিত্তি করে আগামী দিন এই প্রকল্পগুলো নিচ্ছে। চন্দ্রনাথপুর থেকে সাবরুম পর্যন্ত যে কিলোমিটার, প্রায় 263 কিলোমিটার। তো সেই সিঙ্গেল লাইন ট্র্যাক থেকে সেটা ডাবল লাইন যে রূপান্তর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকেও বলা হয়েছে, আমি নিজেও সেখানে বলে এসেছি। ফাইনাল লোকেশন সার্ভে হয়েছে, ডিপিআরও রিপোর্টও তৈরি হয়ে গেছে, এবং অনেকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দিন সেটাও হবে জিরানিয়া, যেখানে আমরা বোজ্জংনগর একটা শিল্পনগরী, সেখানেও প্রায় 14 কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইন কাজ এগিয়ে চলছে, এবং তার জন্য প্রায় 560 কোটি টাকা ধরা হয়েছে, এবং 42 লাখ অলরেডি বরাদ্দ হয়েছে। ফাইনাল লোকেশন সার্ভে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। আজ থেকে এই ডেমো ট্রেনগুলো ইলেকট্রিফিকেশনে, যেটা ডিজেল ইঞ্জিনে চলতো, আজকে তা ইলেকট্রিকের মাধ্যমে চলবে। আজ থেকে তার শুভ সূচনা হচ্ছে। আমরা প্রায় সময় দেখতে পাই যে মানুষের মধ্যে আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত কর্মসংস্থানের ফলে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বিভিন্ন কারণে জনসংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে, এবং প্রতিদিন প্যাসেঞ্জার ট্রেনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলকে, আর বিশেষ করে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ওনার যত প্রকল্প, যত ব্যবস্থা আছে, এই ত্রিপুরাকে ঢেলে সাজানোর জন্য এবং এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য ওনার সবসময় প্রয়াস।